হ্যালো গাইস, এবার বিএনপির অনেক প্রার্থী ফেল করার এক নম্বর কারণ হচ্ছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে পালিয়েছে তখন থেকে বিএনপির নেতাকর্মীরা মানে কে ইউনিয়ন পরিষদের মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে উপজেলার চেয়ারম্যান হবে, এইগুলি নিয়ে তারা বেশি ব্যস্ত হয়ে পড়ে। ঠিক আছে, যেরকম গাজীপুর 4 আসনের যিনি বিএনপির প্রার্থী ছিলেন, ওনার আব্বার 2টা নির্বাচন আমি সরাসরি থেকে করেছি, আমি দেখেছি। তো এবছর কিন্তু ওনার নির্বাচিত হওয়ার একটা সুযোগ ছিল, শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের কারণে উনি নির্বাচিত হতে পারেননি। আর যিনি এবছর গাজীপুর 4 থেকে এমপি নির্বাচিত হয়েছেন, এটা হচ্ছে স্বাধীনতার পরে এই প্রথম জামায়াতে ইসলামের কোনো প্রার্থী গাজীপুর 4 থেকে এমপি নির্বাচিত হয়েছেন। উনি যদি মনে করেন যে উনি যোগ্যতায়, ওনার পার্টির যোগ্যতায় এমপি নির্বাচিত হয়েছেন, তাহলে এটা ওনার ভুল ধারণা। বিএনপির ভোটে উনি এমপি নির্বাচিত হয়েছেন। যদিও আমি এলাকায় নেই, দেশে নেই, দেশ থেকে অনেক দূরে প্রবাসে আছি, তারপরও আমরা প্রতিটা সেকেন্ডের খবর কিন্তু আমরা নিয়েছি। যাই হোক, ওনার ভাগ্যে আল্লাহ পাক লিখেছেন, উনি নির্বাচিত হয়েছেন, সেটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যিনি বিএনপির প্রার্থী ছিলেন উনি কেন নির্বাচিত হতে পারেননি, এটা হচ্ছে সবচেয়ে বড় বাবার বিষয়। আমার এলাকার খোঁজ খবর নিয়ে আমি দেখেছি, প্রতিদিন প্রতি ঘন্টার খবর আমি নিয়েছি। স্থানীয় যারা বিএনপির নেতাকর্মী ছিল তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, প্রার্থীর পক্ষে তারা মন দিয়ে কাজ করেনি। তা আমিও আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ঠিক আছে। যাই হোক, আর যিনি প্রার্থী ছিলেন শাহ রিয়াজুল হান্নান শাহ, ওনাকে আমি আগেও বলেছিলাম যে ওনার আব্বা যে দুইবার সংসদ সদস্য হয়েছেন, একবার মন্ত্রীও হয়েছেন, কোন এলাকার বোর্ডে তিনি নির্বাচিত হয়েছেন সে অঙ্কটা কি ওনার মাথায় আছে কি নাই? ওনার এলাকা হচ্ছে 8টা ইউনিয়ন নিয়ে, আর আমাদের এই পাশে মাত্র 3টা ইউনিয়ন, কাপাসিয়া, চাঁদপুর, দুর্গাপুর। বিএনপির প্রার্থী যতবার নির্বাচিত হয়েছে এই 3 ইউনিয়নের ভোট দিয়ে। এখন আপনি বলতে পারেন কীভাবে